ভাই তুই আমাকে যে হালে দেখাচ্ছিস, লোকে বলে যে অর্পণ দা বাড়িতে তার মানে এরকম ভাবে হাল নিয়ে ঘুরে বেড়ায়। আর এই হচ্ছে হেলমেটটা, এখান দিয়ে দিলাম তো খুলে বেরিয়ে যায় একজনের মতো। ওখানে ভিডিও বানাতে হবে SMK ভার্সেস 100। এখন আনবক্সিং করা হয়ে গেছে, মানে মেইন জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে মেইন হেডসেটটা। এই ব্লুটুথ হেডসেটটা আমাকে স্পন্সর করেছে থ্রটল ইওর লাইফ মানে অর্পণ, থ্যাংক ইউ ভাই। ওকে সো আজকে এটা গোপ্রোর মাউন্ট বসিয়ে উল্টো করে দেখার সময়, জানি না এখানে ভিউটা কেমন আসছে, আশা করি ঠিক আসবে এবং যতটা ভিউ দেওয়া দরকার ততটাই আসবে। আর ক্যামেরার অ্যাঙ্গেলটাও ঠিক আছে আশা করছি, কিন্তু সলিড আছে, যা অ্যাঙ্গেল আছে সলিড আছে। এরপর এক্সট্রা মাউন্ট বসানোর কোনো মানে আমার মনে হয় না, উল্টো করে এটাকে বসিয়েছি তো ইটস রেলেভেন্ট। হেলমেটের ব্লগ করে আসার পর আজকে যাচ্ছি হেলমেটে ইন্টারকম ফিট করতে। একটা ইন্টারকম নয় ব্লুটুথ হেডসেট ফর হেলমেট, এবং ওটা সকালে এসছে 11টা-12টা নাগাদ। তারপরে আমি মেন যে মেশিনটা মানে মেন যে হেডসেটটা ওটাকে আমি বাইরে ফিট করেছি, মানে হেলমেটের বাইরে যেখানে ফিট করা দরকার সেখানে সাকসেসফুলি ফিট করিয়ে ফেলেছি। কিন্তু মুশকিল হচ্ছে ভিতরে ওয়্যারিংয়ে, মানে তারগুলো তার ভিতর হয়ে যাচ্ছে। এই ব্লুটুথ হেডসেটটা আমাকে স্পন্সর করেছে থ্রটল ইওর লাইফ মানে অর্পণ, থ্যাংক ইউ ভাই। কালকে তোর সাথে আমি বাইকে গেছিলাম, সেই সঙ্গ দেওয়ার জন্য তুই আমাকে এটা কিনে দিয়েছিস। তুই যদি ভিডিওটা দেখিস অসংখ্য থ্যাংক ইউ তোকে। আর এটা আমার সত্যি দরকার ছিল, আমার প্রাপ্যও ছিল। যাই হোক থ্যাংক ইউ, এর থেকে বাইরে কিছু আর বলবো না। এনিওয়ে আই ওয়াজ জাস্ট জোকিং। তো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি আর এটা প্রাইস আমার পড়েছে 1600। অ্যাকচুয়াল প্রাইস ছিল 199999, মানে আই মিন 2000 টাকার মতো, কিন্তু কিছু আমার কার্ড অফার ছিল, সেই কার্ড থেকে আমি অফারে এটাকে 1600 টাকায় পেয়েছি। আমি নিচে অ্যামাজনের ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। ব্লুটুথটায় মেন হেডসেট যেটা আছে সেটা খুব স্লিক দেখতে। এর আগেও আমার একটা ব্লুটুথ ছিল সেম কোম্পানির, বাট ইট ওয়াজ ডিফারেন্ট, একটাই ছিল। আর আরেকটা আমি নিলাম এই নতুন হেলমেটটার জন্য। আর নতুন হেলমেটটা হচ্ছে SMK টাইফুন মোটর হেড, খুব সুন্দর কালার, অসাধারণ কালার, যেটা আমি পছন্দ করে এসেছিলাম ওটাই নিয়েছি ফাইনালি। তোমরাও আমাকে বলেছিলে SMK টাইফুনটা নিতে, কেন একটাই পারপাসে, রাইডিংয়ের জন্য। এই গাড়ি উল্টে গেল, বালিতে স্কিড করে গেছে বোধহয়। এই ব্লুটুথে তুমি সাউন্ডটা সারাউন্ড পাবে। হেলমেটে ইনবিল্ড ব্লুটুথ পকেট করা রয়েছে, সাপোর্ট রয়েছে, তাই ওই যে ইয়ার প্যাচগুলো হয় ঢোকাতে অসুবিধা হয়নি। কিন্তু মেন যে ইয়ার প্লাগ ওইটার তারগুলো এত জড়িয়ে যাচ্ছে না যে আমি পারছি না। তার উপর বুঝতেই পারছো নতুন হেলমেট, তার প্যাডিং এখান থেকে মনে রয়েছে, মানে আমি বেশি ছেড়খানি করতে চাইনি ওটার সাথে। আর এতটাই ভালো, এতটাই ক্রিস্প যে তুমি 50% শুনতে পাবে। কেন বললাম? কারণ এই সেম কোম্পানি মানে সেম ব্র্যান্ডের আমি আগে একটা ইউজ করেছি, বাট ইট ওয়াজ এ ডিফারেন্ট ডিজাইন। আমি এই মুহূর্তে মোটো ব্লগিং করছি বলে আমি দেখাতে পারছি না, বাট আমি একবার ওখানে বাড়ি যাই, তারপর আমি দেখাচ্ছি যে ডিজাইনটা কীরকম দেখতে। আনবক্সিং করা হয়ে গেছে, মানে মেইন জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে মেইন হেডসেটটা, আর এটা হচ্ছে তার। এই সবটাই মেন ভাই, এটা না থাকলে আসল কথা শুনতে হবে না। হ্যাঁ, মানে এই ডিজাইনটা হচ্ছে এটা আমি ফিট করিয়ে দিয়েছি, কিন্তু এই তারগুলো ফিট করতে পারছি না, ভয় লাগছে। তো চলে এসেছি লাগানো এক্সপার্ট, আই মিন হেলমেট লাগানো এক্সপার্টে। আর এই হচ্ছে হেলমেটটা। এরকমভাবে লাগানো এক্সপার্ট বলে লোকে ভাববে যে লাগানি ভাঙানি করে বেড়ায়, এর তার না হয়। না, হেলমেটে ইন্টারকমটা বসানোর জন্য যে তারটা ফিট করানো দরকার, এটা আমি পাচ্ছিলাম না নতুন হেলমেট বলে। আর হেলমেটটা একবার দেখিয়ে দরকার একটু টুক করে, সবাই দেখতেও পাচ্ছে যদি, এই যে নতুন হেলমেট আর ব্ল্যাক ভাইজার। দেখছি আর সিরিয়াসলি আমার বলতে স্বীকার করতে কোনো লজ্জা নেই যে আমি লাগাতে পারি হেলমেটের তার।
কারণ এতটা জাদ্দোজাহেদ করে ভাই আমার সময় নেই, আমার প্রচন্ড অধৈর্য। আমি তাই ভাইকে বলছিলাম যে দেখ আমরা SMK তে এইভাবে যে ফিট করছি, এক্সরে তো এরকম নয়, MT তো ওই রকম, LS2 তো এরকম নয়, মানে ব্র্যান্ড নিয়ে বড্ড বেশি ঘাটাঘাটি করা হয়ে গেছে আর কি বলতে পারো। কম্প্যারিজন থেকে মনে পড়লো আমাকে একটা ভিডিও বানাতে হবে SMK ভার্সেস এক্সর। তোমরা যদি চাও ভিডিওটা কমেন্টে জানিও, আমি ভিডিওটা বানাবো। ফাইনালি হেলমেটের ফুল সেটআপটা রেডি। আর কিছুটা এইরকম দেখতে লাগছে। সামনে গোপ্রো, অরিজিনাল গোপ্রো মাউন্ট, এই যে গোপ্রো মাউন্টটা বসানো এইভাবে। ভিউটাও এবারে দেখবে অ্যাঙ্গেলটা অনেকটা চেঞ্জ হচ্ছে আর পারফেক্ট অ্যাঙ্গেল আসছে। আর আমি এই ভাইজারটা পরেই যাব, স্মোক ভাইজারটা পরেই যাব। কেন তা একটু পরে আমি তোমাদেরকে বলছি। তো এখন স্মোক ভাইজারটা করে নিলাম অন। আর এমন প্রবলেম হচ্ছে না যে দেখতে পাচ্ছি না কিছু, পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্রাইটনেসটা অনেকটা কমে গেছে। যেহেতু এটা স্মোক ভাইজার বা বলতে পারো টিন্টেড ভাইজার, তো সেহেতু অসুবিধা হয় না। আলো যেখানে আছে সেখানে তুমি ইভেন গর্তও দেখতে পাবে। বাট এটা যদি একদম আরেকটা হয়, যেটা আরেকটা ভাইজার হয় ব্ল্যাক, ফুললি ব্ল্যাক, আর একটু দামি হেলমেটগুলোতে বা দামি ভাইজারগুলোতে হয়, সেইখানে তুমি কিছু দেখতে পাবে না ভাই। তবে আমি এটার সাথে আরেকটাও নাইট ভিশন গোল্ড কালারের নাইট ভিশন ভাইজার আমি অর্ডার দিয়েছি, ওটাও আসবে খুব তাড়াতাড়ি। ওটা আসলে সুবিধাটা কি হয়, পুরো জায়গাটা পুরো একদম হলুদ হয়ে যাবে, ব্রাইট ইয়েলো হয়ে যাবে। এবার এই ভাইজারটা আমি দিনের বেলাতেও ইউজ করতে পারছি, মানে স্মোক ভাইজারটা আমি দিনের বেলাতেও ইউজ করতে পারবো, রাতের বেলা ইউজ করতে পারবো। যেখানে আলো আছে, স্পেশালি ফর নাইট, যেখানে আলো একদম নেই, মানে রাইডিং করছি, ট্যুর করছি, সেখানে কোনো জায়গায় আলো নেই, সেখানে ব্ল্যাক ভাইজার কাজে লাগবে না। সেখানে কাজে লাগবে আমার ওই গোল্ড ভাইজার, নাইট ভিশন গোল্ড ভাইজার। তো যাই হোক, আই এম ভেরি হ্যাপি, অনেকটা কমপ্লিট লাগছে। এবার নতুন হেলমেট এসে গেছে, গোপ্রোর মাউন্ট ঠিক হয়ে গেছে। আই এম OCD টাইপ অফ গাই। আমার কাছে অ্যাঙ্গেল প্রিসিশন, তারপর কতটা কি অ্যাঙ্গেল আসছে, পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, তুমি হেলমেটের ভিতরে যে ইন্টারকমটা ফিট করছো তার সাউন্ড ক্লিয়ার আসছে কিনা, এবং দ্য রেস্ট অফ দ্য থিং ভাইজার, সেটা তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এগুলো আমার কাছে খুব ম্যাটার করে। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আমি একটা কম্প্যারিজন ব্লগ আনছি হেলমেটের ওপর, তো SMK আর ভার্সেস এক্সর। তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও তোমরা কম্প্যারিজন চাও কিনা। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরের ব্লগের নোটিফিকেশন তোমরা খুব শিগগিরই পেয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, রাইট সেফ। আজকের মতো জানাচ্ছি বিদায়, পরের ভিডিও যেন তোমাদের সাথে পাই। চলো, বাই। থেকে আবার বাড়িতে এসি, নিজের বাড়িতে এসি খাওয়া হয়ে গেছে, বা বন্ধু বাড়িতে এসি খেতে এসেছি। গাইস, এটা আমার পার্সোনাল ঘর নয়, এটা হচ্ছে যখন গরমকাল পড়ে তখন রাত্রিবেলা শোয়ার জন্য আমি এইরকম ভাবে প্রাইভেসি ছাড়া বাড়ি চলে আসি।